হরে কৃষ্ণ। জামা মনসা বিশ্বহরি পদ্মাবতীর জয় হোক। ম্যাক্সিমাম ফোন আসছে যে গা ফোলা, গা ব্যথা, কিন্তু দেখুন কেউ বলে আমবাত, কেউ বলে শীতে ফুলেছে, আবার অনেকে বলে প্রচুর ডাক্তার দেখিয়েছি, মানে ডাক্তার বেটে ঘ করে ফেলেছে, খেয়ে ফেলেছে, ব্যথা কোনো রকমভাবে কমছে না। আবার অনেকের শরীর ফুলে যায়, ব্যথা প্লাস ফোলা। আবার অনেকের কি আছে, ফোলা নেই কিন্তু ব্যথা আছে। এইসব ব্যক্তিদেরকে, এইসব রুগীদেরকে একটা কথাই বলবো, আপনারা ডাক্তার দেখিয়েছেন, ভালো কথা, ডাক্তার দেখান। যদি ভালো না হয় কোনো রকমভাবে, আপনারা যদি সব জায়গা থেকে রিটার্ন আসেন, তাহলে মনে করবেন আপনাদের শরীরে নাগা বান চালান করেছে। নাগা বানটা কি? খুব মারাত্মক বান। শিং মাছের কাঁটা দিয়ে আমাবস্যার রাতে, আবার ওই শিং মাছেরকে পুজো করতে হয়, কাঁটাকে পুজো করতে হয় আমাবস্যা রাতে। কলা গাছে যাকে বানটা মারবে তার ছবি অঙ্কন করে, এগুলো করতে গেলে অনেক দ্রব্যের প্রয়োজন হয়, সেগুলোর আমি উল্লেখ করলাম না। অঙ্কন করে ওই কাঁটাটি দিয়ে একদমে কপালে, হাতে, নাভিতে, যেখানে যেখানে তার মন চাইবে 3 বার ফুটিয়ে দেবে, মন্ত্র বলবে, ফুটিয়ে দিয়ে ওই কাঁটাটাকেই কলা গাছেই ফুটিয়ে রাখবে যেখানে ছবিটা আঁকবে। এটাকে বলে কুফরি, এটাকে বলে কালো জাদু, এটাকে বলে নাগাবান। খুব সাবধান, এই ধরনের জিনিস করে। তবে আমার মতে এইটুকুই বলবো, চরম শত্রু থাকলে এগুলো করা উচিত না। তারপরে সেই ব্যক্তি আস্তে আস্তে রোগে আক্রান্ত হয়, পীড়িত হয়, তার হাতে ব্যথা, পায়ে ব্যথা, পেটে ব্যথা, ব্যথাটা সর্বশরীরে ঘোরে, সে সহ্য করতে পারে না। ঠিক আছে, ডাক্তার দেখাচ্ছে, সাময়িক কমছে, কিন্তু জিনিসটা তো আর ডাক্তারের না, এটাকে বলে নাগা বান। এই বান যে মারে সেই মানুষ শেষ। জয় শ্রী কৃষ্ণ, রাধা মাধব। যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকে, এই যে মা আছে, মা মনসা, এই মা মনসার কাছে আসতে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, কোনো ভিজিট লাগে না। আমি জানি মায়েদের সঙ্গে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগে না। আমাদের যে নিজের মা, তার সঙ্গে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগে, ভিজিট লাগে, লাগে না। এসো, সঠিকভাবে সঠিক জিনিস দিয়ে ঠিক করে দেব। জয় শ্রীকৃষ্ণ, রাধা মাধব। ভালো লাগলে প্রচুর শেয়ার করে দেবে, কমেন্ট করবে।